মুসলমানদের লড়াই, উহুদের যুদ্ধ বড় মর্মান্তিক ইতিহাস। নবীর 70 জন সাহাবী উহুদের যুদ্ধের দিন শাহাদাত বরণ করেছেন। যারা হাজী সাহেব আছেন আজও উহুদের মাঠের এক পার্শ্বে উহুদের পাদদেশে আল্লাহর নবীর 70 জন সাহাবীর কবর আছে। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী নিজে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নবী আমার নিজে যুদ্ধের পোশাক পরিধান করেছেন। নবী আমার নিজে তীর চালাইছেন উহুদের দিন। ভাইরা আমার, আল্লাহর নবী নিজেও উহুদের ময়দানে নবী আমার রক্তাক্ত হয়ে গেলেন। নবীজির দন্দান ভেঙে গেল, মাথায় লোহার কড়া ঢুকে গেল, রক্তক্ষরণ হয়ে নবী আমার বেহুশ হয়ে গেলেন। সাহাবারা নবীজিকে বিশ্রাম দেওয়ার জন্য পাহাড়ের এক গুহার ভিতরে নিয়ে গেলেন। ইবলিস শয়তান এই দৃশ্য দেখে সাহাবীদেরকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য, সাহাবীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, সাহাবীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য ইবলিস শয়তান গোটা উহুদের ময়দানে মিথ্যা খবর ছড়াইয়া দিল। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, এই মিথ্যা খবর ছড়াইয়া দিল শয়তান উহুদের মাঠে। এই মিথ্যা খবর শুনে সাহাবারা পাগল হয়ে গেলেন। সাহাবারা এবার বীর বিক্রমের সাথে নিজের জীবন দেওয়ার জন্য কাফেরদের বীরের ভিতরে ঢুকে গেলেন। তুমুল সংঘর্ষ চলতেছে। এদিক দিয়ে এই খবর উহুদ থেকে 2 মাইল দূরে মদিনা শহরের ভিতর পর্যন্ত পৌঁছে গেল। নবীর একজন সাহাবী, নববিবাহিত সাহাবী, নাম তার হানজালা। হযরতে হানজালাকে আল্লাহর নবী বিবির সাথে বাসর যাপন করার জন্য অনুমতি দিয়েছেন। নবীজি বলেছেন, ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন, রে হানজালা, তোমার বিবিরও তোমার উপরে একটা হক আছে। এই যুদ্ধে তোমাকে প্রাথমিকভাবে অংশগ্রহণ করা লাগবে না, তুমি তোমার বিবির সাথে বাসর যাপন করো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা নতুন বিয়ে করে বিবির সাথে বাসর যাপন করতেছে। এমন সময় গভীর রজনীতে মদিনার শহরে অলিতে গলিতে কে যেন ঘোষণা করে যায়, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, ও মদিনার মুসলমানেরা, উহুদের খবর রাখুনি। উহুদ থেকে খবর আসতেছে দ্বীনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। হুজুরের সুরটা কেমন? বুঝে খাটলে যামু, বুঝে বনলে যামু, নাইলে যামু না। এমন লোক আছে না নাই? আমরা বলবো যারা রাস্তাঘাটে, দোকানপাটে, স্টলে এদিক সেদিক ঘোরাফেরা করে আপনার জীবনের মূল্যবান সময়টা নষ্ট করতেছেন, আসেন এই রহমতি বরকতি জান্নাতি পরিবেশে আসেন, বসেন, দিনের কিছু কথা শুনেন। যতক্ষণ আপনি সামিয়ানার নিচে বসে থাকবেন ততক্ষণ আসমান থেকে সরাসরি আপনার উপর নাজালাত আলাইহিমুস সাকিনা, হাদিসের শব্দ। আল্লাহ রসুল বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষ দিনই কোনো মজলিসে বসা থাকে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক রহমত বৃষ্টির মতো অঝরে ঝরতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো ইবলিস কিছুটা সফল, কিছুটা কি, কিছুটা সফল, আর সেই দুঃখ বেদনা নিয়ে কান্না করতেছে। তো আমরা ইবলিসকে জানতে চাই, ইবলিসকে জানাই দিতে চাই, তাকে বলতে চাই, তুই কান্না করতে করতে
তোর যত বাহিনী আছে তাদেরকে নিয়ে তুই জাহান্নামে যা, জাহান্নামের চৌরাস্তায় যা। আর আমরা সুহাতা গ্রামের মানুষ আলেমুল আমাদের জবান থেকে কুরআন ও সুন্নাহর আলোচনা শুনে আল্লাহর রাসূলের আশিক হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে চাই। কথা ঠিক না ঠিক? সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই যদি হাত তুলে দেখান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, আজ যেই মুহূর্তে এখানে বসে আমরা দিনের কথা বলছি আর শুনছি, এই সুন্দর একটি জান্নাতের বাগান আপনারা সাজাইছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে। যে বাগান আপনারা সাজাইছেন, দিনই পরিবেশ, বাংলাদেশের মতো জায়গায় আমরা নিরাপদে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ধর্মীয় বিধিবিধান আচার অনুষ্ঠানগুলো আমরা পালন করতে পারতেছি। কথা ঠিক না বে ঠিক? আমাদের কোনো বাধা আছে? কোনো বাধা নাই। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মতো জমিনে যে আল্লাহ পাক আমাদেরকে জন্ম দিয়েছেন, সেই জন্য মালিকের দরবারে লাখ কোটি শুকর। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কোরআনে হাফেজের দেশ সোনার বাংলাদেশ। কথা ঠিক না বে ঠিক? পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মসজিদ যেই দেশে, ওই দেশের নাম বাংলাদেশ। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কোরআনের হাফেজ যেই দেশে, ওই দেশের নাম সোনার বাংলাদেশ। পৃথিবীর মধ্যে সারা ওয়ার্ল্ডে যেই দেশের হাফেজে কোরআনরা বিশ্ব রেকর্ড গড়ে তুলে এবং সর্বোচ্চ পুরস্কার ছিনিয়ে আনে, ওই দেশের নাম বাংলাদেশ। কথা ঠিক না ঠিক? গত কিছুদিন পূর্বেও ইরানে প্রায় 100টি দেশের সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের হাফেজ, বাংলাদেশের সুনাম সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে 1 নম্বর পুরস্কার নিয়ে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এইভাবে করে প্রতি বছর বাংলাদেশের সোনার ছেলেরা, হাফেজে কোরআনেরা সারা বিশ্বে বাংলাদেশের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিতেছে। এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করেছি। খুশি না বেজার? ভাইরা আমার, যেই কথাটা আমি বলতে চাইতেছি, যেই মুহূর্তে আমরা এখানে বসে কোরআন সুন্নাহর আলোচনা করতেছি এবং শুনতেছি, আমি হয়তো আপনাদেরকে শোনাইতেছি, আপনারা শুনতেছি। আমরা বিবি বাচ্চা আত্মীয় স্বজন নিয়ে খুব সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছি, খুব আরাম আয়েশে জীবনযাপন করতেছি। কিন্তু এই সময়ে, এই মুহূর্তেই সারা পৃথিবীতে মুসলমানদের উপর চলছে জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার। কথা ঠিক না বেঠিক? আজ সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অপদস্থ। সেই বার্মা, আরাকানে রোহিঙ্গা মুসলিম জাতির উপরে যুগের পর যুগ ধরে সেই বৌদ্ধের গোষ্ঠী মুসলমানদের উপর অত্যাচার করতেছে, জুলুম করতেছে। দেখছেন কিনা মনে আসেনি? 2007 সালে আইসে আমাদের দেশে। কয় হাজারে? 2007-এ, এখনো আসতেই আছে। যুগের পর যুগ। অথচ এই আরাকানে মুসলমানরা রাজত্ব করেছে 200 বছর। কয়শো বছর? জোরে বলেন, কয়শো বছর? 200 বছর মুসলমানরা রাজত্ব করছে সেই আরাকান রাজ্যে। ইতিহাস পড়েন, ইতিহাস জানেন। ভাইরা আমার, আজ মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা ইহুদিরা দখল করে নিয়েছে। যে মসজিদ মুসলমানদের সম্পদ, যে মসজিদ মুসলমানদের ভূমি, যে মসজিদ মুসলমানদের প্রথম কিবলা, যে মসজিদে আল্লাহর নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলদের ইমাম হয়ে যেই মসজিদে আল্লাহর নবী ইমামতি করেছিলেন, ওই মসজিদ হইল মসজিদে আকসা। কথা ঠিক না ঠিক? আজ সেই মসজিদটি ইহুদিদের দখলে। কাদের দখলে?
ইহুদিদের দখলে। এমন কোনো দিন নাই, এমন কোনো সপ্তাহ নেই, এমন কোনো মাস নেই যেই মাসে, যেই দিনে, যেই সপ্তাহে ওই মসজিদুল আকসার ফ্লোর মুসলমানদের রক্তে বন্যায় ভাসছে। আজ মসজিদুল আকসা মুসলমানদের রক্তে রঞ্জিত। আজ ফিলিস্তিনের প্রতিটি রাজপথ মুসলমানদের রক্তে পিচ্ছিল হয়ে আছে। আজ ফিলিস্তিনের মুসলমানেরা চিৎকার করে বলতেছে, পৃথিবীর মুসলমানেরা, তোমরা কি দেখো না, আমরা কি তোমাদের জাতি ভাই না? আমাদের প্রতি কি তোমাদের দয়া হয় না? আমাদের উপরে এই যুগের সবচেয়ে বড় জুলুম চলতেছে, সবচেয়ে বড় নির্যাতন চলতেছে। কথা ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এইভাবে করে সিরিয়া ধ্বংস করছে, ইরাক ধ্বংস করছে, লিবিয়া ধ্বংস করছে, আফগানিস্তান ধ্বংস করেছিল। কিন্তু আফগানিস্তান, আবার আফগানিস্তান মুসলমানদের নেতৃত্বে এই পৃথিবীতে আফগানিস্তানে মুসলমানরা এমন নেতৃত্ব দিতেছে যে আফগানের মুজাহিদরা, জনগণ, সাধারণ মানুষ খাবার রাস্তা থেকে টুকায়া খাওয়ার জন্য পাইছে না। একটা রুটি খায় এক সপ্তাহ পর্যন্ত কাটাইছে। আজকে আফগানিস্তানের তালেবানরা সারা দুনিয়াতে চমক দেখাই দিতেছে। কথা ঠিক না ঠিক? কিছুদিন পূর্বে আফগানিস্তানের মুজাহিদরা, আফগানিস্তানের লোকেরা এমন একটা পানীয় আবিষ্কার করেছে যেটা ইউরোপে চলে, আমেরিকায় চলে, সারা দুনিয়ায় চলতেছে। কথা ঠিক না ঠিক? আবার আজকে দেখলাম তারা সুইস খাল খনন করতেছে। সুইস খাল খনন করতেছে। একজনে কমেন্ট করছে, লেখছে, বাংলাদেশের প্রথম সারির একটা মিডিয়ার মধ্যে লেখছে, আফগানিস্তানের তালেবানদের হাতে কি কোনো অলৌকিক শক্তি আছে নাকি? বলেন আল্লাহু আকবার। অলৌকিক কোনো শক্তি নাই, এটা হলো নীতি এবং ইনসাফের শক্তি। কথা ঠিক না ঠিক? যেই দেশে ইনসাফ থাকবে, নীতি থাকবে, ন্যায় বিচার থাকবে, ওই দেশ এমনিতেই উন্নত হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, আমি বুঝাইতে চাইতেছি আজকে যে আমাদের এই দুর্দিন, দুর্দশা কেন, কোন কারণে, কারণটা কোথায়? মুসলিম জাতি তো এই জাতি ছিল না। মুসলিম জাতি তো মাইর খাওয়ার জাতি ছিল না। মুসলিম জাতি ছিল বিজয়ীর জাতি। মুসলিম জাতি ছিল সিংহের জাতি। আরে মুসলমানদের বাদশাহ খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের ভয়ে ইউরোপ এবং পারস্যের বাদশারা শান্তিমতো ঘুমাইতে পারছে না। কথা ঠিক না ঠিক? অর্ধ পৃথিবী শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, যার গায়ের পরনের কাপড়ে 14টা তালি ছিল। কয়টা তালি? জোরে বলেন, কয়টা তালি? ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে হযরত উমর অর্ধ জাহানের খলিফা ছিলেন, তার গায়ের কাপড়ে 14টা তালি লাগানো ছিল। ভাইয়েরা আমার, যেই কথাটা আমি বলতে চাইতেছি, আজকে আমাদের এই দুর্দিন কেন, দুরবস্থা কেন? বলে উলামায়ে কেরাম বলেন, কোরআন হাদিস প্রমাণ করে আমাদের এই দুর্দিন এবং দুর্দশার কারণ একটাই কারণ, আজ আমাদের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে। বিবি, বাচ্চা, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সুখ শান্তি, আরাম আয়েশ, দুনিয়ার সম্পদের মহাব্বত, দুনিয়ার মহাব্বত আমাদের ভিতরকে গ্রাস করে ফেলেছে। আমাদের ভিতর দুনিয়ার মহাব্বত দিয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহ এবং তার রসুলের মহাব্বত বের হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ এবং তার রসুলকে আমরা নারাজ করে ফেলেছি, আল্লাহকে আমরা অসন্তুষ্ট করে ফেলেছি। কারণ মুসলমানরা কোনোদিন নিজের শক্তির বলে, নিজের ক্ষমতার বলে, পয়সার বলে মুসলমানরা কোনোদিন পৃথিবীতে বিজয় অর্জন করে নাই। মুসলমানরা বিজয় অর্জন করেছে একমাত্র আল্লাহর সাহায্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর সাহায্যের মাধ্যমে। ভাইয়েরা আমার, আসেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কই কি রে, আমি দিয়ে মুসলমানরা মহব্বত করি, ভালোবাসি। মুসলমানরা আল্লাহ কি করে? আল্লাহ ভালোবাসে, আল্লাহ মহব্বত করে। আল্লাহ বলেন, ইমানদারেরা আমার পরিবারের লোক। সুবহানাল্লাহ বলেন। ইমানদাররা বলে আল্লাহর পরিবারের লোক। চিন্তাটা করছেন না? আল্লাহর একবারে কাছের লোক। আল্লাহকে এরা দিয়ে আমি ভালোবাসি, এরা দিয়ে আমি মহব্বত করি। ওম্মা, এরা দিয়ে আমার উল্টা ফিট দেখায়, এরা দিয়ে আমার বুইরা আঙ্গুল দেখায়।
এরা দি দুনিয়ার মহব্বত নিয়ে পাগল হইছে। এদের ভিতরে তো সব দুনিয়া, এদের ভিতরে কিঞ্চিত পরিমাণ আমার মহব্বত নাই, আমার হাবিবের মহব্বত নাই। না না, দরকার নাই, শুধু শুধু তাদেরকে ভালোবেসে কোনো দরকার নাই। এরা আমারে ভালোবাসবে না, শুধু আমি এক পক্ষ থেকে ভালোবাসা দিব। এক পক্ষ থেকে ভালোবাসা দিলে মহব্বত সৃষ্টি হয় না, উভয় পক্ষ থেকে ভালোবাসা হতে হয়। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, বান্দা আমি তোরে আগে ভালোবাসবো, সমস্যা নাই, আমি আল্লাহ, আমি স্রষ্টা, আমি তোমাকে আগে ভালোবাসবো, কিন্তু তারপরেও দ্বিতীয়বার হইলেও তুমি আমাকে ভালোবাসতে হবে। কিন্তু আল্লাহ তাকে দেখে না, এইগুলারে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু এরা আমারে ভালোবাসে, এরা আমার হাবিবরে মোহাব্বত করে। আল্লাহ বলেন, হ্যাঁ মুসলমানেরা, ইমানদারেরা, তোমরা মনে করছো জান্নাত এত সোজা, আল্লাহরে পাওয়া এত সোজা, আল্লাহর সাহায্য পাওয়া এত সোজা? না না, এত সোজা না। একেবারে মামুর বাড়ির চুলায় কলা না, কিনাও মামুর বাড়ির চুলা কলা না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, যদি তোমরা আমাকে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 8টা বিষয়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কয়টা বিষয়? 8টা বিষয়, যেই বিষয়গুলোকে মানুষ মহব্বত করে ভালোবাসে, গুরুত্বপূর্ণ 8টা বিষয়ের কথা আল্লাহ উল্লেখ করে বলতেছেন, এই সবগুলো থেকে আমার হাবিব এবং আমাকে বেশি মহব্বত করতে হবে, তাহলেই তোমরা পূর্ণ মুমিন হতে পারবা। নতবা তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না, বরং তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে আযাবের অপেক্ষা করো এবং শাস্তির অপেক্ষা করো। কিসের অপেক্ষা করো? আযাব এবং শাস্তি আসবে যদি আল্লাহ এবং তার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত না করি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, কুল ইন কানা আবাউকুম, যদি তোমরা তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ, তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি, ব্যবসা বিজনেস, এমনকি তোমাদের জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে, এই সব থেকে যদি তোমরা বেশি মহব্বত না করো, ভালো না বাসো, পছন্দ না করো, ফাতারাব্বাসু, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে শাস্তির অপেক্ষা করো। বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন, যারা আমাকে এবং আমার হাবিবকে জীবনের চাইতে বেশি মহব্বত না করবে, যে 8টা বিষয়ের কথা আমি আল্লাহ উল্লেখ করেছি, এই সবগুলো থেকে আমাকে এবং আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে সব থেকে বেশি মহব্বত না করবে, তারা কোনোদিন সত্যিকারের মুমিন হতে পারে না, তারা কোনোদিন প্রকৃত মুমিন হতে পারে না, তারা প্রকৃত মুসলমান হতে পারে না। যদি তারা মুখে দাবি করে তারা প্রকৃত মুসলমান, আল্লাহ বলেন তারা ফাসিক, তারা মিথ্যাবাদী। এই ধরনের ফাসিক, এমন মিথ্যাবাদীকে আল্লাহ কোনোদিন হেদায়েত করবেন না। বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আল্লাহকে প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি মহব্বত করে থাকে, তারা যদি আমি আল্লাহকে তাদের বিবি বাচ্চা বাবা মা সন্তান সন্ততি টাকা পয়সা ধন দৌলত ব্যবসা বিজনেস চাকরি বাকরি জমি খেতি সব থেকে যদি আল্লাহকে বেশি মহব্বত করে থাকে, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আল্লাহকে মহব্বত করলে অনুসরণ করতে হবে কার? আর জোরে বলেন কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ আর অনুকরণ করা লাগবে। আল্লাহ বলেন, যদি আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, যারা আল্লাহর হাবিবকে মহব্বত করবে, আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ করবে, আল্লাহ তাআলা নিজে তাদেরকে মহব্বত করবেন। শুধু মহব্বত করে শেষ করবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ হলেন সবচেয়ে বেশি ক্ষমাশীল। আল্লাহ কিও সবচেয়ে বেশি ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান। যিনি সবচেয়ে বেশি ক্ষমা করেন তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই জন্য নবীরে মহব্বত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, রাসূলকে কি পরিমাণ মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল হাদিস শরীফে ইরশাদ ফরমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, কান খুলে শুনে রাখো, ওই সত্তার কসম, ওই রবের কসম যার হাতে আমার জীবন আমার মরণ, ওই আল্লাহর কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি নবীকে, তোমাদের বিবি বাচ্চা, তোমাদের বাবা মা, হাত্তা কি তোমার জীবনের চাইতে বেশি মহব্বত আমি নবীরে না করবা, আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না। নবীর মহব্বত ছাড়া কেউ পূর্ণ মুমিন হতে, মুমিন হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য প্রথম শর্ত হইল নবীর মহব্বত। কার মহব্বত? দয়াল নবীকে মহব্বত করতে রাজি কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আপনারা দাঁড়ায় দিয়েছেন কেন? সামনে এসে বসে যান। মেহেরবানি করে প্যান্ডেলের নিচে বসলে পরিবেশটা সুন্দর হয়। জি, সামনে বসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূলকে সাহাবারা কি পরিমাণ ভালোবাসতেন। ছোট্ট একটা মিসাল দৃষ্টান্ত দেই। সাহাবী একজন নবীজির সামনে বসা, আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির সামনে বসা, খুব চিন্তিত, খুব কিও চিন্তিত, পেরেশান চেহারায় দেখা যাইতেছে, বোঝা যাইতেছে, ভাসতেছে যে খুব পেরেশান, খুব চিন্তিত। আল্লাহ রাসূল তাকায় দেখে তার একজন সাহাবীর চেহারা ফ্যাকাশে, মুখমণ্ডল ফ্যাকাশে, অনেক পেরেশান মনে হইতেছে।
আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, হে সাহাবী, ওয়ামা লিয়া আরাকা মাহজুনান, হে আমার সাহাবী, তোমার কি এমন হইল, তোমাকে এত পেরেশান দেখা যাইতেছে, এত চিন্তিত দেখা যাইতেছে, কি হয়েছে তোমার, বলো তো দেখি একটু। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি একটা বিষয় চিন্তা করে বড় টেনশনে পড়ে যায়, বড় চিন্তায় পড়ে যায়। বলে, কোন বিষয়টা বলো না শুনো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন বান্দাদের ব্যাপারে ফয়সালা করে ফেলবেন, আপনি তো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা হাবিব, আপনার জন্য তো আল্লাহ জান্নাতের সর্বোচ্চ আসন তৈরি করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি তো জান্নাতের সর্বোচ্চ হাই কোয়ালিটির জান্নাতে থাকবেন, সর্বোচ্চ আসনে আপনি থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আর আমি যদি জান্নাতে যাই, কোথায় যাই? আল্লাহ যদি আমারে মাফ করে জান্নাত দেয়, আমি জান্নাতে যাওয়ার পরে আমি তো আপনার অনেক 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 নিচের শ্রেণীতে থাকব। ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা হয়, এই দুনিয়াতে গড়ে থাকি, বাজারে থাকি, হাটে থাকি, ঘাটে থাকি, মাঠে থাকি, যেখানেই থাকি, যখন দিলে আপনাকে দেখার জন্য মনটা চায়, আপনাকে দেখার জন্য মনটা চায়, তখন মনে হয় আপনারে যদি না দেখি, এই মুহূর্তে যদি আপনাকে না দেখি, আমার প্রাণবায়ু বের হয়ে আমি মারা যাবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, যখনই আপনার কথা স্মরণ হয়, দৌড়াইয়া আপনার দরবারে আসি, আপনার চেহারা জিয়ারত করে দিলটাকে ঠান্ডা করি, চোখগুলাকে জোড়াই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু জান্নাতে আপনি তো থাকবেন নবীদের সাথে অনেক উপরের জান্নাতে, আমি থাকবো নিচে। ওই জান্নাতে গিয়া যদি আপনারে দেখতে না পায়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো এই জান্নাত আমার কাছে বেমজার হয়ে যাইবে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত তো আমার কাছে বেমজার হয়ে যাইব। জান্নাতে যদি আপনারে দেখতে না পায়, আমার তো দুঃখের কোনো সীমা থাকবে না। আমি তখন নিজেকে কে দিয়া সংবরণ করব, নিজেকে কিভাবে আমি সান্ত্বনা দেব, এটা যখন আমি ফিকির করি, চিন্তা করি, তখন আমার পেরেশান হয়ে যায়, আমি চিন্তিত হয়ে যাই, আমার পেরেশানের কোনো সীমা থাকে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলে, জান্নাতে গিয়া আপনারা না দেখতে পাইলে তো জান্নাত আমার কাছে মজা লাগবে না। আল্লাহু আকবার। সাহাবারা নবীরে কি পরিমাণ মহব্বত করছে, নবীরে না দেখলে জান্নাতও ভালো লাগবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীর এই কথা শুনে কোনো উত্তর দিলেন না। কি করলেন না? কোনো উত্তর দেন নাই, তিনি চুপ করে বসে রইলেন। ভাইরা আমার, সাহাবীর এই দিলের তামান্না, দিলের এই জ্বলন, দিলের এই ব্যথা, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, আসমানের মালিক আল্লাহ দেখছেনি। জোরে কোন দেখছেনি? আসমানের মালিক আল্লাহ তার দিলের কথা শুনছেনি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রূহুল কুদুস হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিবের কাছে ওহী দিয়া কোরআনের আয়াত দিয়া পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীর প্রশ্নের উত্তর দিয়া দিছে কে? নবী দিছে না আল্লাহ দিছে? জোরে বলেন, কে দিছে? নবীরে তো ভালোবাসি আল্লাহ লাগিয়ে, নাকি? নবীরে ভালোবাসি কারে পাওয়ার জন্য? আল্লাহরে পাওয়ার জন্য। সাহাবী তো নবীরে ভালোবাসে আল্লাহকে পাওয়ার জন্যই। আল্লাহ বলেন, আমার নবীর প্রতি তার এত মহব্বত, এত ভালোবাসা, জান্নাতে যাওয়ার পরে আমার নবীরে না দেখলে জান্নাত পেলে মেয়ামুজার হয়ে যাব, জান্নাত মজা লাগতো না। যা, আমি আল্লাহ ঘোষণা শোনাই দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন। জিবরাইল এসে বলেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা। এই দৃশ্য দেখা সে রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। আরে মানুষ এই পরিমাণ ভালোবাসতে পারে, এটা তো কল্পনারও বাহিরে।
উরওয়া ইবনে মাসউদ যখন ফিরে আসলেন, উরওয়া ইবনে মাসউদ চূড়ান্ত করে চুক্তিপত্র চূড়ান্ত করে কি করে চুক্তিপত্র চূড়ান্ত করে মক্কায় ফিরে আসলেন, তার গোত্রের কাছে, মক্কার মুশরিকদের কাছে, গোটা দুনিয়ার মুশরিকদের কাছে। আর নবীজি হুদাইবিয়া থেকে উমরা না করে ফেরত চলে গেলেন মদিনায়। কোথায়? মদিনায় চলে গেলেন। তারা বাধা দিছে, উমরা করতে পারবা না, তোমার সাথে চুক্তি হয়েছে এই বছর উমরা করতে পারবা না। নবী চলে গেছেন, নবীজি তার সাহাবীদেরকে নিয়ে মদিনায় চলে গেছেন। উরওয়া ইবনে মাসউদ চলে গেছেন মক্কায়। ভাইয়েরা আমার, উরওয়া ইবনে মাসউদ মক্কায় কুরাইশ মুশরিক কাফেরদের সামনে যাওয়ার পরে এইবার তারা জিজ্ঞেস করে, উরওয়া তুমি তো আমাদের নেতা, তুমি তো মিথ্যা কথা বলো না, সত্য করে একটা কথা বলো তো দেখি, সত্য করে একটা কথা বলো তো দেখি, তুমি যে মুহাম্মদের কাছে গেছো, এই মুহাম্মদরে তো আমরা এই মক্কা থেকে বের করে দিছি অনেক দিন হয়েছে। কতদিন হয়েছে? অনেক দিন হয়েছে। তারে আমরা বের করে দিছি। লোকটা ভালো ছিল, কিন্তু একটাই সমস্যা। কয়টা সমস্যা? সে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্যা একটাই, এছাড়া সবই ভালো ছিল। এরা বলতেছে, আচ্ছা আমরা তো দূর থেকে শুনি মুহাম্মদের সাহাবারা মুহাম্মদের অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে, ভালোবাসে, হের লেগে জীবন দিয়া দে, জান দিয়া দে, মাল দিয়া দে, সম্পদ দিয়া দে, সব কিছু বিসর্জন করে দে, সব কিছু কুরবান করে দে। আচ্ছা তুমি নিজ চোখে কি দেখছো একটু বলো তো দেখি। যাহা দেখিছো তাহাই বলিবা, সত্য বলে মিথ্যা বলিবা, যেইটা দেখছো হেডেই কইবা। কমায়ও কইও না, বাড়ায়ও, কমায়ও বলিও না, বাড়িও বলিও না, যা দেখছো তাই বলো। মুসলমান এবার উরওয়া ইবনে মাসউদ মক্কার নেতাদেরকে লক্ষ্য করে বলতে থাকে, বুখারী শরীফের রিওয়ায়াত, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটা তার কিতাবে উল্লেখ করেছেন। উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক ওয়া ওয়াফাদতু আলা কাসরা ওয়া কাইসার ওয়ান নাজাশি, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক ওয়া ওয়াফাদতু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি, ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। রে মক্কার নেতারা শুনো, তোমরা ওই মক্কার নেতা, আমি উরওয়া ইবনে মাসউদ, আমিও এই মক্কার নেতা। নেতৃত্বের সুবাদে এই পৃথিবীর বহু রাজা বাদশার দরবারে আমি গিয়েছি। এই পৃথিবীর তদানীন্তন কালের সবচেয়ে সুপার পাওয়ার বর্তমান ইটালির রাজধানী রোম, কি রোম, রোমের বাদশা, এবং বর্তমান ইরান, তৎকালীন সময়ে পারস্য। রোম এবং পারস্য তৎকালীন সময়ে ছিল সুপার পাওয়ার। উরওয়া ইবনে মাসউদ বলে, রোম এবং পারস্যের রাজা এবং বাদশা কিসরা এবং কাইসারের দরবারেও আমি গিয়েছি। এই পৃথিবীর আরেক সুপার পাওয়ার বাদশা, হাবশার বাদশা, বর্তমান ইউথোপিয়া, হাবশার বাদশা নাজাশির দরবারেও আমি গিয়েছি। রে মক্কার নেতারা শোনো, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদকে মুহাম্মদের সাহাবারা যেই পরিমাণ ভালোবাসে, মুহাম্মদকে মুহাম্মদের সাহাবারা যেই পরিমাণ মহব্বত করে, পৃথিবীর কোনো রাজা বাদশাকে, পৃথিবীর কোনো রাজা বাদশাকে তার প্রজারা এই পরিমাণ ভালোবাসে না। মক্কার নেতারা শোনো, মুহাম্মদকে মুহাম্মদের সাহাবারা যেই পরিমাণ ভালোবাসে, মহব্বত করে, পৃথিবীর কোনো নেতা নেত্রীকে তার অনুসারীরা এই পরিমাণ ভালোবাসে না। উরওয়া ইবনে মাসউদ এবার ডাক দিয়ে বলে, রে মক্কার নেতারা শুনো,
চোখে যা দেখেছি তাহাই বলি, আমি কিছু দৃষ্টান্ত বলি, আমি যাহা দেখেছি তাহা বলতেছি, তোমরা শোনো। বলে কি দেখেছো বলো। এবার উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। রে মক্কার নেতারা, আমি নিজের চোখে দেখেছি মুহাম্মদ যখন তার মুখের থুতু ফেলতে যায়, মুহাম্মদের থুতু মাটিতে পড়তে পারে না। মুহাম্মদের থুতু মাটিতে পড়ার আগে আগে তার সাহাবারা ওই থুতুকে হাতে নিয়ে নেয়। এই শেষ হইছে না, হাতে নিয়ে কি করে জানোনি? বলে কি করে? ফাতালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। মুহাম্মদের ফেলে দেওয়া ওই থুতুটাকে তারা বরকত হিসাবে তাদের চেহারার মধ্যে মেখে দেয়, তাদের গায়ে মেখে দেয়। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, রে মক্কার নেতারা, শেষ হইছে না তো, আরো আছে, আরো আছে, শুনো। ওয়া ইযা আমারহুম ইবতাদারু আমরাহু ওয়া ইযা তাওয়াদ্দা কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি। আরে মুহাম্মদ যখন ওযু করতে যায়, ওযু করতে যায়, মুহাম্মদ যখন ওযু করে, ওযুতে ব্যবহৃত পানিগুলা যখন হাত দিয়ে গড়াইয়া পড়তে যায়, মুহাম্মদের ওই ওযুতে ব্যবহৃত পানির ফুঁটাগুলো জমিনে পড়তে পারে না। মুহাম্মদের সাহাবারা ওই পানির ফুঁটাগুলো নেওয়ার জন্য রীতিমতো লড়াই লেগে যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, রে মক্কার নেতারা, আরো শোনো। ওয়া ইযা আমারহুম ইবতাদারু আমরাহু। আরে মুহাম্মদ যখন তার সাহাবীদেরকে কোনো জিনিসের আদেশ আর নির্দেশ করে, মুহাম্মদের সাহাবারা মুহাম্মদের আদেশ পালন করার জন্যে, মুহাম্মদের হুকুম পালন করার জন্যে সঙ্গে সঙ্গে ঝাঁপায়া পড়ে। রে মক্কার নেতারা শুনো, মুহাম্মদ যদি তার সাহাবীদেরকে আগুনে লাফ দিতে বলে আগুনে লাফ দেয়, যদি সাগরে ঝাঁপ দিতে বলে সাগরে ঝাঁপ দেয়। তার সাহাবারা নিশ্চিত মৃত্যু জানার পরেও আগুনে আর সাগরে লাফ দিতে, ঝাঁপ দিতে বিন্দু পরিমাণ দেরি করে না। মুসলমান ভাইরা আমার, এই হলো নবীর প্রতি সাহাবীদের ভালোবাসার নমুনা। মুসলমান ভাইরা আমার, যুদ্ধ চলতেছে উহুদের ময়দানে। মক্কার কাফের মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের লড়াই। উহুদের যুদ্ধ বড় মর্মান্তিক ইতিহাস। নবীর 70 জন সাহাবী উহুদের যুদ্ধের দিন শাহাদাত বরণ করেছেন। যারা হাজী সাহেব আছেন আজও উহুদের মাঠের এক পার্শ্বে, উহুদের পাদদেশে আল্লাহর নবীর 70 জন সাহাবীর কবর আছে। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী নিজে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নবী আমার নিজে যুদ্ধের পোশাক পরিধান করেছেন। নবী আমার নিজে তীর চালাইছেন উহুদের দিন। ভাইরা আমার, আল্লাহর নবী নিজেও উহুদের ময়দানে নবী আমার রক্তাক্ত হয়ে গেলেন। নবীজির দন্ডান ভেঙে গেল, মাথায় লোহার কড়া ঢুকে গেল, রক্তক্ষরণ হয়ে নবী আমার বেহুশ হয়ে গেলেন। সাহাবারা নবীজিকে বিশ্রাম দেওয়ার জন্য পাহাড়ের এক গুহার ভিতরে নিয়ে গেলেন। ইবলিস শয়তান এই দৃশ্য দেখে সাহাবীদেরকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য, সাহাবীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, সাহাবীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য ইবলিস শয়তান গোটা উহুদের ময়দানে মিথ্যা খবর ছড়াইয়া দিল। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই মিথ্যা খবর ছড়াইয়া দিল শয়তান উহুদের মাঠে। এই মিথ্যা খবর শুনে
সাহাবারা পাগল হয়ে গেলেন। সাহাবারা এবার বীর বিক্রমের সাথে নিজের জীবন দেওয়ার জন্য কাফেরদের বীরের ভিতরে ঢুকে গেলেন। তুমুল সংঘর্ষ চলতেছে। এদিক দিয়ে খবর উহুদ থেকে 2 মাইল দূরে মদিনা শহরের ভিতর পর্যন্ত পৌঁছে গেল। নবীর একজন সাহাবী, নববিবাহিত সাহাবী, নাম তার হানজালা। হযরতে হানজালাকে আল্লাহর নবী বিবির সাথে বাসর যাপন করার জন্য অনুমতি দিয়েছেন। নবীজি বলেছেন, ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন, রে হানজালা, তোমার বিবিরও তোমার উপরে একটা হক আছে। এই যুদ্ধে তোমাকে প্রাথমিকভাবে অংশগ্রহণ করা লাগবে না, তুমি তোমার বিবির সাথে বাসর যাপন করো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা নতুন বিয়ে করে বিবির সাথে বাসর যাপন করতেছে। এমন সময় গভীর রজনীতে মদিনার শহরে অলিতে গলিতে কে যেন ঘোষণা করে যায়, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, ও মদিনার মুসলমানেরা, উহুদের খবর রাখুনি। উহুদ থেকে খবর আসতেছে, দ্বীনের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। মুসলমান ভাইরা আমার, এই আওয়াজটা হযরতে হানজালা বাসর গড়ে বিবির সাথে শোয়া অবস্থায় শুনতে পাইলেন। হানজালার কানে আওয়াজ পৌঁছার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হানজালা সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফ মেরে দাঁড়িয়ে গেলেন। পাশে মাথার উপরে দেয়ালে ঝুলতেছিল খোলা তরবারিটা। এবার তিনি তরবারি হাতে, ঢাল হাতে নিয়া যুদ্ধের বস্ত্র পরিধান করে ডাক দিয়ে বলে, বিবি, বিবি রে, আমি উহুদের ময়দানে গেলাম। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, স্বামী গো, আল্লাহর নবী তো আজকে রাত্রিটা আমার সাথে থাকার জন্য অনুমতি আপনাকে দিয়ে দিয়েছেন, আপনি কেন উহুদে যাবেন? হানজালা ডাক দিয়ে বলে, বিবি, তুমি কি শুনতে পাও না? ওই যে একজন ঘোষক ঘোষণা দিয়ে গেল, উহুদের ময়দানে নাকি আমার নবী নাই। বিবি, কাল কিয়ামতের ময়দানে আসমানের মালিক আল্লাহর সামনে আমি কোন চেহারা নিয়ে দাঁড়াইব? বিবি, আমি উহুদে গেলাম, যদি গাজী হইয়া বিজয়ী হইয়া ফিরে আসি তাহলে তোমার সাথে আবার সাক্ষাৎ হবে, আর যদি শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হবে। মুসলমান ভাইরা আমার, বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো রাত্রে আমার সাথে ছিলেন, আপনি তো না পাক, আপনার জন্য আমি একটু পানি এনে দেই, আপনি গোসল করে বদনখানা পবিত্র করে জিহাদে যান, আমার কোনো বাধা নাই। হযরতে হানজালা ডাক দিয়ে বলে, বিবি, বিবি রে, আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ, আমি হানজালা এখানে গোসল নিয়ে পড়ে থাকবো না? না বিবি, এই দেরি আমি বরদাস্ত করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, হযরতে হানজালা ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে এক দৌড় দিয়ে মদিনা থেকে 2 মাইল দূরে উহুদের প্রান্তরে চলে গেলেন। হযরতে হানজালা খোলা তরবারি নিয়ে বীর বিক্রমের
সাথে লড়াই করতে লাগলেন। হানজালার তরবারির আঘাতে আঘাতে কাফের মুশরিকরা কচু কাটা হয়ে জাহান্নামে যাইতে লাগলো। মুসলমান ভাইরা, হঠাৎ করে কাফের মুশরিকরা কাপুরুষের মতো নির্লজ্জের মতো পেছন দিক থেকে হযরতে হানজালার উপরে অতর্কিত আক্রমণ করে হানজালাকে রক্তাক্ত করে ফেলে। সঙ্গে সঙ্গে হানজালা গুড়া থেকে জমিনে পড়ে গেলে নবীর সাহাবী হযরতে হানজালা রক্ত মাখা দেহে গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতেছে। ধরফর করতে করতে কিছুক্ষণের মধ্যে হযরতে হানজালা শহীদ হয়ে যায়। মুসলমান ভাইরা, যুদ্ধ শেষে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবারা, এই উহুদের যুদ্ধে যারা শহীদ তাদেরকে আমি মদিনায় নেব না, তাদেরকে আমি মদিনায় নিয়ে দাফন করব না। আমার শহীদ সাহাবীদেরকে এই উহুদের পাদদেশে আমি দাফন করে যাব। তাদেরকে এখানে দাফন করার ব্যবস্থা তোমরা করো, তাদের জন্য কবর খনন করো, তাদের জন্য কবর খনন করো, কবর তৈরি করো। আর সাবধান সাবধান, তাদেরকে কিন্তু গোসল দিবা না। যেই কাপড়ে তারা শাহাদাত বরণ করেছে ওই রক্তমাখা পোশাক সহ তাদেরকে দাফন করে দেওয়ার ব্যবস্থা করো। কঠিন হাসরের ময়দানে যেদিন আমার সাহাবারা এই উহুদের পাদদেশ থেকে রক্তমাখা পোশাক নিয়া রক্তমাখা দেখে আল্লাহর সামনে দাঁড়াইবে, আমি মুহাম্মদ আমি আল্লাহকে ডেকে ডেকে বলবো, আল্লাহ প্রভু প্রভু গো, আমার এই সাহাবারা তোমার দ্বীনের জন্য আল্লাহ তোমার জমিনে তোমার কালিমাকে বুলন্দ করার জন্য, তোমার জমিনে তোমার দ্বীনকে জিন্দা করার জন্য আল্লাহ আমার এই সাহাবাগুলা জীবন দিয়ে এসেছে, রক্ত দিয়ে এসেছে, জান কুরবান করেছে। মুসলমান ভাইরা আমার, সাহাবারা এবার কবর খনন করতে লাগলেন। ইতিমধ্যেই হযরতে হানজালার বিবি মাঠের এক প্রান্ত থেকে আওলা ক্যাশ পাগল বেশ হযরতে হানজালার বিবি পর্দাবৃত অবস্থায় দৌড়ে এসে আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর দরবারে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার সকল সাহাবীদেরকে বিনে গোসলে দাফন করলেও আপনার সাহাবী হানজালাকে গোসল সারা দাফন করিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে তুমি, কে তোমার পরিচয়? হানজালার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার সাহাবী হানজালার নতুন বিবাহিতা স্ত্রী। গত রাত্রে আপনার সাহাবী হানজালা আমার সাথে রাত্রি যাপন করেছে। ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবীরা পাক, তাকে কি একটু গোসল দেওয়া যাবে নি?
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাহাবারা, কোথায় হানজালার লাশ? হানজালাকে খুঁজে বের করো, তাকে গোসল দেওয়ার ব্যবস্থা করো। মুসলমান ভাইরা আমার, রিওয়ায়াতকারী সাহাবী বলেন, আমরা শহীদদের ভিতরে হানজালাকে তালাশ করলাম, জীবিতদের ভিতরে হানজালাকে তালাশ করলাম। হানজালা 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 গোটা উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া গেল না। আল্লাহর নবীর দরবারে খবর পৌঁছাইলেন, নবী আমার কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, নবী আমার পেরেশান, নবী আমার চিন্তিত হয়ে গেলেন। আমার হানজালার লাশ কোথায় গেল? না কাফের মুশরিকরা হানজালার লাশকে টুকরা টুকরা করে এদিক সেদিক ফেলে দিয়েছে, নাকি নাপাক যুদ্ধে আসায় আসমানের মালিক আল্লাহ নারাজ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রূহুল কুদুস হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওহী দিয়া আল্লাহর হাবিবের কাছে পাঠাইয়া দিলেন। হযরত জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, চিন্তা ছেড়ে আসমানে তাকান। ওগো আল্লাহর হাবিব, যেই হানজালা আপনার প্রেমে পাগল হইয়া নিজের জীবন কুরবান করে দিল, নিজেকে শহীদ করে দিল, ফরজ গোসল সেরে আসবে এতটুকুন দেরি যে হানজালা বরদাস্ত করতে পারে নাই। আপনার এমন আশিকের শেষ গোসল, বিদায়ী গোসল আল্লাহ কোন দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া হোক, এটা আসমানের মালিক আল্লাহ চায় না। আপনার সাহাবী হানজালা, আপনার আশিক হানজালার গোসল আসমানের মালিক আল্লাহ আসমানে উঠাইয়া জান্নাতের তসনিম নামক নহরের পানি দিয়া রূপার পাত্রে শোয়াইয়া জান্নাতি ফেরেশতাদের হাতে আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনার সাহাবী হানজালার আখিরি গোসল দিতেছে। গোসল শেষে হানজালার লাশ উহুদের প্রান্তরে থাকবে। মুসলমানেরা, আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে, রে সাহাবারা, চিন্তার কোনো কারণ নাই, হানজালাকে গোসল দেওয়া হয়ে গেছে, যাও উহুদের এক প্রান্তরে গিয়ে দেখো হানজালার লাশ পড়ে আছে। মুসলমান ভাইরা আমার, রিওয়ায়াতকারী সাহাবী বলেন, আমরা আল্লাহর হাবিবের কথার বাস্তবতা দেখার জন্যে, আল্লাহর নবীর ঘোষণার বাস্তবতা দেখার জন্যে এবার উহুদের প্রান্তগুলো তালাশ করতে লাগলাম। গিয়ে দেখি উহুদের এক প্রান্তে হযরতে হানজালার লাশ পড়ে আছে। তাকে দেখি হানজালার চুলে রাগা বেবি, দাড়ি রাগা বেবি, জান্নাতের পানির ফুটাগুলো উহুদের জমিনে ঝরতেছে। মুসলমান ভাইরা আমার, সাহাবারা নবীকে যেই পরিমাণ ভালোবাসে, যেইভাবে মহব্বত করছে, নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে বলেন, নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? এবার আমার সাথে একটা তাকবীর দিবেন, দিতে পারবেন তো ইনশাল্লাহ? আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের।
আগে কইয়া লই, কাদিয়ানি কারা জানেননি? কাদিয়ানি হইল তারা ওই সম্প্রদায় যারা অমুসলিম কিন্তু নাম দিছে মুসলিম, যারা বেঈমান, যারা আমার নবী আপনার নবীকে নবী বললে মানে না, আমার নবী আপনার নবীকে আখির নবী মানে না, আমার নবী আপনার নবীকে শেষ নবী বলে বিশ্বাস করে না। এই কুখ্যাত গোষ্ঠীর নাম হইল কাদিয়ানি। তাদের নাম কি? কাদিয়ানি। সমস্ত আলেমদের ঐক্যমত, আরব, অনারব, ইউরোপ, আরব, অনারব, সমস্ত বিশ্বের সকল আলেমদের একমত, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কি? কাফের। আমার সাথে আপনারা তাকবীর দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? রেডি সবাই? গলাটা একটা জারা দেন, জোরে জারা দেন, জোর করে দিতেই তাকবীর। একের শরীরের শক্তি যা আছে সমস্ত শক্তি দিয়া নবীর পক্ষে একটা স্লোগান দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাফের, কাফের, কাদিয়ানিরা কাফের, কাফের, কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নারায়ে তাকবীর। বুঝা গেল মাহফিল হইতাছে। কি হইতাছে? বুঝা গেল ওয়াজে কিছু ধরতাছে। ওয়াজে কি করতেছে? নবীর প্রতি ভালোবাসা জন্মাইতেছে। কথা ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আল্লাহর নবীকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহর নবীর ভালোবাসা কি নবীর সুন্নত মেনে না না মেনে? নবীর আদর্শ মেনে না না মেনে? নবীর আদর্শের অনুসরণ করে না না করে? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, আমি নবী তোমাদেরকে 3টা আমলের কথা বলে যাই। কয়টা আমল? জোরে বলেন, কয়টা আমল? যারা 3টা আমল করবে আল্লাহর রাসূল বলেন তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আফসুস সালাম। 1 নম্বর হইল তোমরা বেশি বেশি করে একে অপরকে সালাম দাও, সালামের প্রচার প্রসার ঘটাও, সমাজে সালামের প্রচার প্রসার ঘটাও। বাদ দেন এগুলো, বাদ দেন, রাখেন, হক্কানি আলম, এগুলো দরকার নেই। পড়ে আল্লাহর রাসূল বলেন, আফসুস সালাম। 1 নম্বর হইল তোমরা সমাজে পরস্পর সালামের প্রচার প্রসার ঘটাও, একে অপরকে বেশি বেশি করে সালাম দিবা। কারণ সালাম হইল শান্তির বার্তা। কিসের বার্তা বলেন? আমার সাথে একটা স্লোগান দিবেন। আমাদের আজকের যিনি প্রধান মেহমান, প্রধান বক্তা, উনি আলহামদুলিল্লাহ চলে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো প্রধান বক্তার আগমন, আপনারা বলবেন শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাশাআল্লাহ। 1 নম্বর আমল কি? আল্লাহ রাসূল বলেন আফসুস সালাম, বেশি বেশি করে একে অপরকে সালাম দিবা। সালাম হইল শান্তির বার্তা। সালাম আছে যে সমাজে শান্তি আছে সেই সমাজে, সালাম নাই যে সমাজে শান্তি নাই সেই সমাজে। সালাম দিলে শত্রুতা দূর হয়, পরস্পরে মহব্বত বৃদ্ধি পায়। যার সাথে আপনার শত্রুতা আছে, যে আপনার দোষ তালাশ করে, যে আপনার পিছনে লাইগা রয়েছে, তারে দেখলে বেশি বেশি করে লম্বা লম্বা সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। দেখবেন অটোমেটিক এই শত্রু আপনার বন্ধুতে রূপান্তর হয়ে যাবে। সালামের মাধ্যমে দুশ্মন দুস্থ হয়ে যায়। সালামের মাধ্যমে মানুষের ভিতর থেকে অহংকার দূর হয়, শত্রুতা বিদ্বেষ দূর হয়, পরস্পরে মহব্বত ভালোবাসা তৈরি হয়। সালাম দেব তো ইনশাআল্লাহ? সবাই দেব তো ইনশাআল্লাহ? সালাম কেমনে দিব? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সালাম রে যে কত ডঙ্গের আর রঙ্গের করছে
আল্লাহই জানে কত রকমের কত ধরনের সালাম বানাইছে। কিছু সালাম হইল ইংলিশ সালাম, কিছু সালাম হইল বাংলা সালাম, কিছু সালাম হইল আরবি সালাম, আর কিছু সালাম হইল ভ্যারাইটিস। কিটিস কিছু আছে আসসালামু আলাইকুম। কি আল্লাহর কসম করে বলি, কেউ যদি ইচ্ছা করে জেনে শুনে ইচ্ছা করে সালামকে ব্যঙ্গ করে বিকৃত করে সালাম দেয়, তাহলে তার ঈমান চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ইসলামের কোনো সালাম না, আসসালামু আলাইকুম কোনো সালাম না। আবার অনেক আছে সালাম আলাইকুম, হ্যাঁ আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, হ্যাঁ এই ধরনের কোনো সালাম দেওয়া যাবে না। সালাম সহি শুদ্ধ রূপে দিতে হবে। কি রূপে দিতে হবে ভাই? সহি শুদ্ধ রূপে দিতে হবে। আমার সাথে বলবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার একসাথে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তো আর শেখানোর সময় নেই, ইমাম সাহেব হুজুরের কাছ থেকে শিখবেন। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আপনাদের ইমাম সাহেব অনেক যোগ্য আলেম, আলহামদুলিল্লাহ, অনেক ভালো মাপের মুফতি সাহেব। হ্যাঁ, সেই জন্য দাঁত থাকতে দাঁতের কদর করা। কি করো? দাঁত থাকতে দাঁতের কদর করা। দাঁত ফেরে গেলে গেছে কেন কাম হবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করা। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম নাই যে সমাজে শান্তি নাই সেই সমাজে। এই মা মেয়েকে সালাম দিবে, মেয়ে মাকে সালাম দিবে, এটা ইসলামের বিধান। ছেলে বাবারে সালাম দিব, বাবা ছেলেকে সালাম দিবে, নাতি দাদারে সালাম দিব, নানারে সালাম দিব, নানা এবং দাদাও নাতিরে সালাম দিব, এটা ইসলামের বিধান। কর্মীরা নেতারে সালাম দিব, নেতা কর্মীদেরকে সালাম দিবে, মুসল্লিরা ইমামকে সালাম দিবে, ইমাম মুসল্লিদেরকে সালাম দিবে, মেয়েরা মেয়েদেরকে সালাম দিবে, ছেলেরা ছেলেদেরকে সালাম দিবে। আর যারা মাহরাম আছে ছেলেরা তাদেরকে সালাম দিতে পারবে, মাহরাম মহিলারা পুরুষদেরকে, পুরুষ মাহরাম যারা আছে তাদেরকে সালাম দিতে পারবে। নানিরে নাতি সালাম দিতে পারবে, দাদিরে নাতি সালাম দিতে পারবে, ভাইয়েরে বোন সালাম দিতে পারবে, বোন ভাইকে সালাম দিতে পারবে, বাতিজা ফুফিকে সালাম দিবে, ফুফি বাতিজাকে সালাম দিবে, ভাগিনা খালাকে সালাম দিবে, খালা ভাগিনাকে সালাম দিবে। আজকে এই সালাম আমাদের সমাজে নাই, যেই কারণে আমাদের ঘরে রহমত নাই, বরকত নাই। কথা ঠিক না ঠিক? আজ থেকে সালামের আমল করবো তো ইনশাআল্লাহ। আমার সাথে এখন হাত তুলে ওয়াদা করবেন, আজকে যাবার পরে এখান থেকে শেষে দুয়ার পরে কি আছো আছে না কিছু, এটার নাম কি? খিচুড়ি। খিচুড়ি জুড়ে করলা আছে না নাই? গরম গরম খিচুড়ি খাইয়া গিয়া যখন বাড়ির মধ্যে নক করবেন, দরজায় নক করবেন, দরজাটা খুলতো না একজনে, হয়তো কারে বিবি সাহেব খুলবে, অথবা বিবি সাহেব বাসায় না থাকলে অন্য কেউ খুলবে। আপনার আজকের মাহফিলের 1 নম্বর শিক্ষা হলো, সর্বপ্রথম গিয়ে আজকের মাহফিলের কমপক্ষে একটা আমল হলো আপনি করবেন, গিয়ে তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার 2 নম্বর আমল, আল্লাহ রাসূল বলেন ওয়া আতঈমুত তাআম, অপরকে খাবার খাওয়াও, বেশি করে অপরকে খানা খাওয়াও। শুধু মানুষ থেকে অপরের কাছ থেকে খাওয়ার চেষ্টা করো না, অপরকে খাওয়ানোর চেষ্টা করো। আমরা শুধু কেমনে খাবো, স্টলে বইয়াতে কেউ নিয়ে আয়, কথা ঠিক না ঠিক? এই বেটা আরেকজন মেহমানদারি করতেছে, চা দিয়ে হ্যাঁ সাহেব, এমন লোক আছে না নাই? আবার গলা যারা দে, হ্যাঁ আমি তোর দাদা কিন্তু এই সাইডে বইয়ে দিচ্ছি। কেউ এমন আসেনিও, এমন চালাক লোক আসেনি। আল্লাহ রসুল কই অপর থেকে খাবারের চেষ্টা করো না, অপরের কাছ থেকে শুধু খাওয়ার চেষ্টা করো না, বরং নিজে অপরকে খাবার খাওয়ানোর চেষ্টা করো। বেশি বেশি করে মেহমানদারি করো, অপর মুসলমান ভাইকে খাবার খাওয়াও। কারণ মানুষকে খাবার খাওয়াইলে খাবার কমে না। যে ব্যক্তি মুসলমান ভাইকে খাবার খাওয়াইবে, কোন নেককার নামাজি আল্লাহওয়ালা আলেম হাফেজ
এদেরকে মেহমানদারি করবে, এদেরকে এক কাপ চা খাওয়াইলো, একটা ঠান্ডা খাওয়াইলো, এক গ্লাস শরবত খাওয়াইলো। বৃদ্ধ মানুষ, তাকে এক গ্লাস শরবত খাওয়াইলো, তাকে একটু মেহমানদারি করলো। আল্লাহ রসুল বলেন, আল্লাহর বান্দাদেরকে মেহমানদারি করলে কোনোদিন তোমার সংসারে অভাব আসবে না। 2 নম্বর আমল বললাম, অপরকে খানা খাওয়াও। অপরকে কি করো ভাই? খানা খাওয়াও। 1 নম্বর আমল আফসুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো। 2 নম্বর আমল হইল ওয়া তুইমুত তুআম, বেশি বেশি করে অপরকে খানা খাওয়াও। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, ফরজ নামাজ তো জামাতের সাথে মসজিদে গিয়া পড়বাই। এটা তো আছে, এটা ফরজ। এটা কি? 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? আরো জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আরো জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া কি? কে ফরজ করছে? নামাজ ফরজ করছে কে? আল্লাহ। আল্লাহর রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই তুমি পড়বা, এই 5 ওয়াক্তর সাথে আরেকটা ওয়াক্ত তুমি যোগ করবা। আরেক ওয়াক্ত আছে, ওই ওয়াক্তের নাম হইল তাহাজ্জুদের ওয়াক্ত। কিসের ওয়াক্ত? তাহাজ্জুদের ওয়াক্ত। আল্লাহর রাসূল বলেন গভীর রজনীতে মানুষ যখন গভীর ঘুমে নিমজ্জিত থাকে, মানুষ যখন আরামের গুড়ে বিমূঢ়, তখন তুমি তোমার বিছানা ছেড়ে দাও, ওযু করে জায়নামাজে দাঁড়ায়া যাও। জায়নামাজের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও। আল্লাহর রাসূল বলেন এই 3 আমল করবা, তাদখুলুল জান্নাতা বিসালাম। আমি নবী ঘোষণা করলাম, যাদের মধ্যে এই 3টা আমল থাকবে তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। নিরাপদে জান্নাতে যেতে চাই কারা কারা? 2টা হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা যারা দাঁড়ায় আছেন, হুজুরে আয়েশা করতেছে আমার শেষ সময় শেষ, দয়া করে